মানুষের নেতা সাভার আসলে থেকে পরপর দুইবার নির্বাচিত সাবেক এমপি, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। না কিছু লোক এদিকে রাখো, তাহলে ছবিতে তো কম আসতেছে, অনেকের সামনে আমি এখানে একটু ই করেন না, একটু দয়া করে একটু করেন না, জায়গা আছে তো, জায়গা আছে তো পিছনে, পিছনে যান না, একটু পিছনে। উপস্থিত নেতৃবর্গ, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, নতুন করে গণতন্ত্রকে ফিরে পেয়েছি। যে সকল তরুণ শিক্ষার্থী ভাই বোনেরা যাদের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্রকে নতুন করে ফিরে পেলাম, স্বাধীনতাকে ফিরে পেলেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সম্পন্ন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা এখনো চিকিৎসাতে আছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ উসিলায় আমাদের সকলের দোয়ায় তারা সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন। তারা যে কষ্ট করে গণতন্ত্রকে ফিরে এনেছেন, আমরা জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে এই গণতন্ত্রকে আমরা মর্যাদা রক্ষা করব। আপনারা জানেন যে সরকার 15ই আগস্ট আওয়ামী লীগের শোক দিবস বাতিল করেছে। যখন যে সরকার থাকে, জনগণের দায়িত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দায়িত্ব তাদের সাথে সংহতি প্রকাশ করা। তারা কেন এটা বাদ করেছে, অনেকগুলো যৌক্তিক কারণ আছে, সেই ব্যাখ্যা আমি আজকে দিব না। সরকারের ছুটি বাতিল করেছে, শোক দিবসের কর্মসূচি বাতিল করেছে, কারণ এই শোক দিবসের উসিলায় নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা করতে পারে, হামলা করতে পারে, কোথাও গিয়ে মানুষের সাথে, জনগণের সাথে তাদের ধাক্কা দেখি হতে পারে, তাদের সাথে মারপিট হতে পারে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এর জন্য এই শান্তি বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা করার সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2 দিন ব্যাপী সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিটা কি? অবস্থান কর্মসূচি। আপনাদের মনে আছে যে বিএনপি যখন কোনো হরতাল দিত, অবরোধ দিত, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে কিন্তু চেয়ার ফেলে প্যান্ডেল টানিয়ে সেখানে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া দিত। কখনো তাদের হাতে লাঠি থাকতো, কখনো তাদের কাছে অস্ত্র থাকতো। আমরা কিন্তু আজকে লাঠি অস্ত্র নিয়ে এখানে আসি নাই। আমরা আসছি দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে। আমরা জনগণকে সাথে নিয়ে সমস্ত কিছু মোকাবেলা করব। পাশাপাশি যেহেতু 15 বছর একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, আপনি শেখ হাসিনা সহ দলীয় অনেক নেতাকর্মী পালিয়ে গেছে। আর যেন কোনো বিশৃঙ্খলা না হয়। এই দেশ আমাদের, এই মাটি আপনাদের। অতএব এখানে নতুন করে আমাদের নাম ভাঙে, দলের নাম ভাঙে কেউ যেন আবার চাঁদাবাজি না করতে পারে, ভাঙচুর না করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, গার্মেন্টসের জন্য হামলা না করতে পারে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এলাকার যে নেতা আছেন তাদের দায়িত্ব এখন সরকারকে সহযোগিতা করা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। অনেক থানায় কিন্তু এখনো পুলিশ দায়িত্ব পালন করতে পারে নাই, কারণ থানা পুড়িয়ে দিচ্ছে, ওখানে বসার জায়গা নাই, ওখানে থাকার জায়গা নাই, সেগুলো একটু সময় লাগবে। আজকে যেসব ছাত্র ভাইরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। যে কয়দিন পুলিশ এই দায়িত্ব বুঝে না নেবে, ততদিন শিক্ষার্থী ভাইরা রাজপথে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে যে কথাটা বলতে চাই, আজকে অনেক এলাকায় হিন্দুদের উপর হামলার গুজব ছড়াচ্ছে, ডাকাতির গুজব ছড়াচ্ছে, খ্রিস্টানদের উপর হামলার গুজব হচ্ছে। কোথাও কিন্তু সাভারে অন্তত বিশৃঙ্খলা নাই। শাহবাগে যেসব হিন্দুরা গিয়ে এইসব অভিযোগ করতেছে, ইতিমধ্যে সাংবাদিকরা অনেককে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ নিছে তারা কেউ হিন্দুই না, তাদেরকে টাকা পয়সা দিয়ে আনা হয়েছে যাতে এইসব একটা গোষ্ঠীর কথা বলার জন্য যে বিএনপি অত্যাচার করছে, বিএনপি নির্যাতন করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সভা আসলে কোথাও এই ধরনের বিশৃঙ্খলা হয় নাই। আমরা যেখানে যাচ্ছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলছি এবং তাদের মতামত আমরা নিয়েছি।
কোথাও তারা হয়তো একটু ভয় আছে, কিন্তু কোথাও কোনো হামলার ঘটনা ঘটে নাই। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করতে চাই, যার যা এলাকার দায়িত্ব আপনারা শান্তি অবস্থান বর্জন করেন। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই নতুন করে স্বাধীনতা হয়েছে। কোন চক্রান্ত দেশি আন্তর্জাতিক এই স্বাধীনতা আবার এখানে হয়েছে। কালকে আসবো, এখানে সন্ধ্যা পর্যন্ত আপনার অবস্থান কর্মসূচি করবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে না। সকলের সহযোগিতা নিয়ে আমরা শান্তি বাংলাদেশ, শান্তি পাথালিয়া, শান্তি বিশ্ব এলাকা আমরা গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। বাবু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আগের মতো সবকিছু বুঝে নেন। দুষ্ট লোকের কোনো সুযোগ নাই। যারা খারাপ তারা সবসময় খারাপ, এদেরকে বিশ্বাস করেন না। ওই পায়ে মাফ করছে, ওইগুলো মাফ করেন না।